কাউকে ডাকে না। একটা কুত্তাকে দেখাতে পারবেন না মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে, গাছের পূজা করে, মাজারের পূজা করে, দরবারের পূজা করে, পীর সাহেবের পূজা করে। কুত্তা শুকর কোনদিন এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডাকে না। হতভাগা মানুষকে পাবেন মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, হতভাগা মানুষকে পাবেন ইটের সামনে দাঁড়িয়ে আছে, হতভাগা মানুষকে পাবেন পাথরের সামনে দাঁড়িয়ে আছে। এরা সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজাতে ব্যস্ত আছে, কিন্তু পৃথিবীর অন্য প্রাণী করে না। আপনারা একবার মুখ খুলেন সবাই। কাটিহারের লোকের জবানের দাম অনেক বেশি, মুখ খুলতে কম চাই। হাজি ইট বা পাথর যদি কুত্তাতে দেখে তো কি করে? সিধা মারবে, ডাইরেক্ট মারে না। ইট আর পাথর যদি কুত্তাতে দেখে কি করে? মুতে। আর মানুষ আবার ওকে মাবুদ বলে। তাহলে ও যেখানে মুতে সে ওর মাবুদ, তাহলে তার দাম বেশি। কুকুরের দাম বেশি, ওর মুতার জায়গাটা মানুষের মামা। এর জন্য মানুষ পশুর থেকে খারাপ। নাম্বার 2, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর দেওয়া আইনের উপরে তারা চলে। আল্লাহর দেওয়া আইনের বাইরে কেউ কদম রাখে না। সাপ, বিচ্ছু, ব্যাঙ, ইঁদুর, ছুঁচা, বাঁদর সবাই আল্লাহর আইনের উপরে চলে। কিন্তু হতভাগা মানুষ, এরা আল্লাহর আইন মানে না, নিজেরাই আইন তৈরি করে সংবিধান তৈরি করে, তারপরে তার উপরে শান্তি পেতে চায়। এটা কোনোদিন শান্তি থাকতে পারে না। রবের আইনের মধ্যে আছে শান্তি, রবের আইন মানতে চায় না। এরাই বলে আমি কংগ্রেস করি, আমি গান্ধীবাদ করি, আমি মার্ক্সবাদ করি, আমি অমুক মতবাদ করি। পৃথিবীর কোন প্রাণী করে না। যখন কোন কংগ্রেসের, কোন সিপিএমের, কোন তৃণমূলের মিছিল যায়, কুত্তারা এইভাবে দেখে আর বলে ছোট লোক তোদের মুখে মুতবো, তোরা কেমন এই দলে ঘুরছিস? একবার আল্লাহর আইনের আওতাভুক্ত কেন থাকিস না? নাম্বার 3, পৃথিবীর যত প্রাণী আছে তারা কে কি খাবে কে বরাদ্দ করেছেন? আল্লাহ। আল্লাহ খাসিকে বলেছেন তুই ঘাস খাবি, পাত খাবি, শাক খাবি, ভাত মুড়ি খাবি। কুত্তাকে বলেছেন হাড্ডি খাবি, খবরদার তুই ঘাস খেতে যাবি না। এই খুঁটিতে একটা কুত্তা বেঁধে দেন, এই খুঁটিতে একটা খাসি বেঁধে দেন, ওকে আপনি পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন আর মাছ মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি খাসিকে মাংস দিয়ে দেন কাঁচা কাঁচা, একটাও চাবাবে না, হাড্ডি চাবাবে না, যেহেতু আল্লাহ তাকে ওটা রুজি বরাদ্দ করেনি। কুত্তাকে যদি ঘাস আর বড়ের পাত আর কাঁঠালের পাত দেন, ও খাবে না, কারণ আল্লাহ ওর জন্য ও রুজি বরাদ্দ করেনি। সারা পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে, কিন্তু হতভাগা মানুষ একে বলেছে খবরদার হারাম খাবি না। সকাল বেলায় উঠে 2 বোতল মেরে দিয়েছে। আল্লাহর দেওয়ার রুজিতে এরা সন্তুষ্ট লয়। এমন খাবার খায় ডান দিকে আর বাঁ দিকে টাল করে হাঁটে। কোন কুকুরকে দেখেছেন কাউ কাউ করে হাঁটে? ওর যদি বিমার হলো তা আলাদা কথা, কিন্তু খাবার খেয়ে ডান দিকে বাঁ দিকে হাঁটতে দেখেছেন? আর মানুষ এমন খাবার খায় ওর হুঁশি থাকে না। জি, মাঝে এক কথা বলে নি, এক মাতাল, জি ভাই, এক মাতাল এক গাদা 2 বোতল খেলে তার হুঁশ নাই, যে বাড়ি ঢুকেছে। তো মাতালের বউ জানে যে ওর এখন হুঁশ নাই, ওকে যদি কিছু বলি তো মারবে। খামোকাই মার খায় মাতালের বউরা, কোনো দোষ নাই। কি করবে, ওদের নসিব খারাপ। তো মানে আসিয়ার মতো মানে বেঈমানের ঘরে ইমানদার মেয়ে এই অবস্থা হয়ে যায়। তো আর ভয়ে কিছু বলছে না। তো মাতাল এবার ঘর ঢুকবে, তো চাবিটা এমনি করে পকেটে হাত দিচ্ছে, তালা মারা আছে, তো হাতটা এমনি করে ঢুকে চাবিটা নিয়ে আর ভরতে পারছে না, মানে ও তো টলছে, মাল খেয়েছে। তো
ওর বউ তখন বলছে, হাজি আমাকে চাবিটা দাও, আমি ঘরটা খুলে দিই। তো কি বলছে দেখেন, বউকে এক সিঁড়ি নামিয়ে দিচ্ছে, শালি বলছে। বউকে শালি বলা যাবে? শালি তো হারাম, বউ তো হালাল। তো বলছে, শালি তুই ঘর খুলবি? আমি ঠিক আছে, ঘরটা হিলছে, তুই ঘর ধর। কি ভুল দেখছে। তখন ও বাতালের বউ ঘরটাকে ভয়ে ধরে আছে, না ধরলে তো মারবে, এমনি করে ধরে আছে। আর তালা খুলতে পারলো না, হুট করে সে এগনেতে পড়লো। আর মাতাল যদি একবার পড়ে যায়, ওর উঠতে অনেক সময় লাগে। তো ও আর উঠতে পারছে না। এরপরে কুত্তা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? আরে কুত্তা দেখেননি? হ্যাঁ, কুত্তার ভালো গুণ কয়েকটা আছে, কয়েকটা ভালো গুণ আছে। তার মধ্যে একটা ভালো গুণ কি, যেখানে সেখানে কুত্তা পেশাব করে না। পেশাব করার আগে জায়গাটাকে এক্সামিন করবে, যেখানে মাল দেওয়া যাবে কিনা। এমনি শুনবে, শুনে দেখে না। এবার ওই একটা ওর ঘরে কুত্তা আসছে, কুত্তাটা এখন দৌড়ে বেড়াচ্ছে, ওকে পেশাব লেগেছে, কোথাও মাল ঢালবে খুঁজে পেতে না। ইটের কাছে গেল, পাথরের কাছে গেল, কাঠের কাছে গেল, খুঁটির কাছে গেল, ওর মন পোষাই না। যখন মাতালের মুখে নাকটা লাগিয়েছে, কুত্তা বলছে, সুবহানাল্লাহ, এত দামি জায়গা কোনোদিন পাইনি, এই যা গন্ধ হচ্ছে, এখানেই আমার মালটা ঢালবো। ট্যাং তুলে সিধা ওর মুখে মারছি, ওর ঢক ঢক করে খেয়েছে। ওর বউ ঘর ধরে বলছে, হতভাগা, এখন তুমি কুত্তার পেশাব পেয়েছো। ও তখন বলছে, শালি চুপ করবি কি, বাজারে খেয়েছি পাখি মার্কা, এখন চলছে কুত্তা মার্কা, ম্যানুফ্যাকচার টু কাস্টমার। বলে কি বলছেন? হ্যাঁ, যারা এখনো খাওয়া দাওয়া করেননি, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যে খাওয়া দাওয়া করে নেন। একখানা যাবে না। তাহলে আমি বলবো কাকে? আমি বলবো কাকে? লোকটা বসাই ফিরে আমার কষ্ট হয়ে গেল। আর যদি খেতে আপনারা যান, আগে আমি যাব। একজনে যাবেন না, গেলি কথা বাদ পড়ে যাবে। খাবার পাবেন, আজ না পান কাল পাবেন। কিন্তু এই কথাগুলো এগুলো দর্শন তত্ত্ব বলছি। তাহলে মানুষ শুধু গাফলতির কারণে কত নিচে নেমে গেল। তাহলে মানুষ চারটা কারণে পশু থেকে খারাপ। এক নম্বরে আল্লাহর দেওয়া রুজিতে সন্তুষ্ট নয়, আল্লাহর আইনে চলে না, আর সে নিজে পশু থেকে খারাপ। চার নম্বরটা কি? চার নম্বরটা মন দিয়ে শোনেন। যদি কোনো একটা ভাই, কোনো একটা বন্ধু, যদি আমার কোনো একটা বেটা, যারা আমার বেটার বয়সে, বন্ধুর বয়সে, ভাইয়ের বয়সে, যদি আমার কোনো আব্বা, পর্দাতে যারা রয়েছে তারা আমার বেটি, আমি তাদের বাপ, তারা আমার মা, তাদের আমি বেটা, আমার বোন রয়েছে, এইদেরকে একটা কথা বলছি, এইটা শেষ ডোজ দিচ্ছি। এই ডোজটা যদি কেউ টুক করে গিলে নিতে পারে, হোমিওপ্যাথিকের মতো একটা ফোঁটা দিব, তা আমার বিশ্বাস, আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করে বলছি, ওই লোকটাকে আর সারা জীবনে জালসা শুনতে হবে না। কত বড় কথা এটা! আমি বলছি, দার্শনিকেরা বলছেন, আমার আল্লাহর কালাম পাক থেকে শুনে বলছেন, সেটা কি, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা চিনে। গরুটা নিজের মালিকের দরজা চিনে, খাসিটা নিজের মালিকের দরজা চিনে, বকরিটা নিজের মালিকের দরজা চিনে, সাঁওতাল ভাইয়েরা শুকরের চাষ করে, সেও তার মালিকের দরজা চিনে। আপনার বাড়িতে একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে লাভা চলে গেল, আপনি ট্রেনে চেপে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা কারো ঘর যাবে না, আবার ঠিক ঘুরে ঘুরে এসে দেখবে মালিক নাই, নিজের মালিকের ঘরে দরজায় বসবে। এমনকি আপনার বাড়িতে যদি একটা বিড়াল থাকে, সেই ইঁদুর মারার জন্য সারা রাত মাঠে দৌড়ে বেড়াবে, আর সকাল বেলা হলে ঠিক মালিকের বাড়িতে এসে চুপ করে বসবে। তার মানে এক কথায়, হাঁস, মুরগি, পশু পাখি, কুত্তা, শূকর, বিড়াল, যত প্রাণী আছে সবাই নিজের মালিকের দরজা চিনে, ঘর চিনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের ঘর মসজিদ চিনলি না।
যদি তোকে টিউশনি নিতে হয় মসজিদ চেনার ব্যাপারে, তাহলে তুই মাস্টার বানাগা একটা কুত্তাকে, কুত্তা বলে দিবে মালিকের কতটা গোলামি করতে হয়। অতএব বন্ধুরে আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাদের সমস্ত কারণগুলো একটাই কারণে হয়েছে, তারা দলদল জাহান্নাম যাবে, দলদল জাহান্নামের লোকরি বানানো হবে, জাহান্নামের ইন্ধন বানানো হবে, জাহান্নামের জ্বালানি বানানো হবে। তাদের কারণগুলো আল্লাহ বললেন তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে তার থেকেও নিচে চলে গেছে। তাদের চোখ গেছে, কান গেছে, দিল গেছে, সব শেষ হয়ে গেছে। এমন রোগে ধরেছে, ওই রোগটার নাম হলো গাফলাতে। গাফলাতে গাফলাতে অলস 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 মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অলস এমন একটা গাড়ি, অলস এমন একটা ট্রেন, এই গাড়িতে যে চড়বে সে জাহান্নাম পৌঁছাবে, তাছাড়া অলসের দ্বিতীয় কোনো রাস্তা নাই। অলসতা দূর করার ট্যাবলেট আছে আমার কাছে, ওটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। নামাজ অলসতা দূর করে। নামাজ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সালাত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নামাজ পড়ার সিস্টেমটা যে দিয়েছেন, যতগুলো কারণ আছে নামাজের ভিতরে, তার মধ্যে একটা অন্যতম দামি কারণ হচ্ছে অলসতা দূর করার জন্য দিয়েছে। উঠো, চলো, দাঁড়াও, আবার উঠো, আবার দাঁড়াও, উঠো, দাঁড়াও। ধীরে যদি কোনো মানুষ 5 বার কাতারে দাঁড়ায়, ওকে অলস বলা যাবে না, ওকে অলস বলা যাবে না। তাহলে এবার হাদিসের দিকে যাই। হাদিসটাতে আল্লাহ রাসূল কি বলছেন? আবার মানুষ খেতে যায় না, আপনার আমি যাব খেতে, তখন যাবে। আচ্ছা, হাদিসটা 2-10 মিনিট বলেন, হাদিসটা মন দিয়ে শুনেন। এতক্ষণ আমি অলসের কথা বললাম কেন? এই পৃথিবীটা হচ্ছে খেলার ময়দান, আর দু পার্টি খেলতে নেমেছে, একদিকে শয়তান পার্টি, একদিকে ইমানদার পার্টি। শয়তান চাইছে যে কোনো হালে ওকে জাহান্নামে নিয়ে যাব, আর ইমানদার চাইছে তোর মুখে লাত মারবো, তোর মুখ ভেঙে দিয়ে আমি জান্নাতে যাব। তো এইখানে খেলা চলছে, আমরা সবাই খেলা দেখছি। একদল ফিল্ডে আছে, তারা বল ধরবে, আর একদল ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, এরা রান নিবে। দুজনার মন দু ধরনের। ব্যাটওয়ালা দাঁড়িয়ে আছে, এমন মারবো ছক্কা নিব, 6 রান নিব। দ্বিতীয় তাল যদি না হয় তো 4 নিব, তাও যদি না হয় একটা দৌড় নিবই, ছাড়ছি না। এটা ইয়ার নেশা। আর যারা ওর এগেইনস্টে দাঁড়িয়ে আছে, প্রথম টার্গেট তোকে ক্যাচ আউট করব, যদি না পারি ক্যাচ ধরতে, তাহলে তোকে উইকেট ফেলে বোল্ড আউট করব। তা যদি না পারি শেষকালে তোকে রান আউট করব, তোকে ময়দান থেকে আমি হটাবো। এই নিয়তে 10টা ছেলে আছে, আর এই রান নিব এই নিয়তে 10টা আছে। হাজি ভাই, যে 10টা ছেলে এখানে ব্যাট মারছে আর ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে, এরা রান নিবে, আর 10 জন 10 জায়গায় দাঁড়িয়ে আছে, একে ময়দান থেকে হাঁটাবে, আউট করবে এই নিয়তে। তো যারা আউট করার নিয়তে দাঁড়িয়ে আছে, ওই ছেলে যদি গাল চুলকায় তো ক্যাচ ধরতে পারবে না। এরা কথা বলে না, একবার হ্যাঁ না বলেন। ওর মনটা যদি অন্যদিকে থাকে, মোবাইল টিপাটিপি করার, দুপ করে পাশে বলটা পড়বে, ধরতে পারবে। তাহলে ওকে কেমন থাকতে হবে? বাজ পাখির মতো। বল কোন দিকে দিচ্ছে, বল কোন দিকে দিচ্ছে, এদিকে আসছে কিনা, টপ করে নিব। ওর 1 সেকেন্ড গাফলতি, জোরে বলেন, ওর 1 সেকেন্ড গাফলতি চল, বাস আপনারা বুঝে নিন।
এবার আমি শর্টে আপনাদেরকে হাদিসটা ভরে দিচ্ছি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী ওয়াজ নসিহত করছেন, আমাদেরকে করছেন আজকে জালসাতে। ধরেলেন আমি রসুলের প্রতিনিধি হয়ে আপনাদের সামনে বলে দিচ্ছি ভাষাগুলো রসুলের। তিনি বলছেন, রে বাংলা লোক কান করে শোন, আমি তোদেরকে এমন একটা জিনিস বলে চলে গেছি, আমি আর থাকবো না, কিন্তু তোরা কোনো সময় গাফলতি থাকবি না। বাজ পাখির মতো তীরন্দাজ যেমন তীর মারতে গেলে চোখে পাতা মারে না, একবার রেডি করে ওই রকম জিন্দেগিটা কাটাবি রে। তোর পাশ দিয়ে পাঁচটা জিনিস জীবনে পার হয়ে যাবে, পাঁচটা জিনিস আসার আগে তুই ওই পাঁচটা জিনিসকে কাজে লাগাবি। যদি একবার পার হবে, দুইবার তুই চান্স পাবি না। যদি তোর প্রথমবারে হাত ছাড়া হয়ে যায়, ওটাকে যদি কাজে না লাগাতে পারিস, এরপরে যদি তুই মসজিদে গিয়ে তাহাজ্জুদের টাইমে উজু করে মসজিদে মাথা ঠুকে মসজিদকে তুই যদি খাল করে দিস, আর চোখের পানিতে যদি নহর বইয়ে দিস, আর দ্বিতীয় চান্স তুই পাবি না। চাইলেও আল্লাহ একবার দেবে, না চাইলেও আল্লাহ একবার দেবেন। পাঁচখানা জিনিস ফার্স্ট চান্সই তোকে কাজে লাগাতে হবে, এখানে কোনো সেকেন্ড চান্স পাওয়া যাবে না। ক্লাস 10-এ আপনার বাংলার 10টা ছেলে পড়ছে, হাজি 2024 সালে তারা ব্যাক পেয়েছে, ফেল পেয়েছে, 25 সালে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কি পাবে না? 25 সালে আবার ফেল করে গেছে, 26 সালে সুযোগ পাবে। সরকার বলবে তুই পর আবার আয়। কিন্তু কে যদি কবরে ফার্স্ট চান্সে ফেল করে, আল্লাহকে বলে আল্লাহ আরেকবার পাঠিয়ে দে, দ্বিতীয় চান্সে পাস করে নিব, চান্স পাবে। ঠিক ওই রকম ধরনের আল্লাহ পাঁচটা জিনিস একবার দিবে, আর এই পাঁচটা জিনিস খেয়াল ওই রাখতে পারবে যে গাফেল নয়, আর গাফলতি যে করবে ওর দ্বারা সম্ভব হবে না, এটা খেয়াল রাখা। এর জন্য এতক্ষণ আমি গাফলতির কথা বললাম, যেন অলসতা দূর করে একদম বাজ পাখির মতো সিংসান করে থাকবো, যে আমার চোখের সামনে মাছ ঝিলবে তো আমি বক ফার্স্ট চান্সই দিব, ওকে দ্বিতীয় চান্স দিব না। তো আল্লাহ রাসূল বলছে পাঁচটা জিনিস। আর আল্লাহ রাসূল কি বলেছেন? ইগতানি, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আপনার আমার চয়েস, এটা লোহা। আপনি বলছেন লোহা, আমি বলছি লোহা, মাদানী ভাই বলছেন লোহা, হাসান ভাই বলছেন লোহা, গাঁওয়ালা বলছে লোহা, আর রাসূল বলছেন এটা সোনা। তো ওইটাই ঠিক। রাসূল যেটা বলছেন, কি বললাম, ওইটাই ঠিক। আমাদের বোঝাটা ভুল, আমাদের বোঝাগুলো সব ভুল হয়ে গেল, ওটাই ঠিক হয়ে গেল, এর নাম ঈমান। তো সেই রাসূল বলছেন যে এই পাঁচটা হচ্ছে নিয়ামত। তিনার ভাষায় ইগতানি, গনিমত মনে করো, কদর দাও। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে লাও। তুমি যখন বাচ্চা থাকো, তোমার কাছে জওয়ানি থাকে না। হে মা বোন, যখন আমরা বাচ্চা ছেলে থাকি তখন জওয়ানি থাকে না, তারপরে ঠিক টাইম হলে আল্লাহকে দরখাস্ত দিতে হয় না, দুই রাকাত নামাজ পড়ে বলতে হয় না আল্লাহ আমি বিয়ে করব, এবার তুমি জওয়ানি দাও। না মেয়েতে বলে না পুরুষে বলে, আল্লাহ কত এলার্ট, আল্লাহ কত সচেতন। ঠিক টাইমে আপনার আমার ভিতরে জওয়ানি তরঙ্গ পৌঁছিয়ে দেয়, জওয়ানির ক্ষমতা চলে আসে। পুরুষরা যখনই 13-14 ক্রস করতে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে তার হুকুম বরাদ্দ হয়ে যায়, পুরুষের ভিতরে জওয়ানি আসে। মেয়েরা যখন 9-10 ক্রস করতে থাকে, ওর ভিতরে জওয়ানি এসে পৌঁছিয়ে যায়। এই জওয়ানিটা থাকতে 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 যখন আমি বুড়া পানে আসবো, তখন আল্লাহ আমার গর্দনটা ধরে জওয়ানির ঘর থেকে বের করে বুড়ার ঘরে ভরে দিবে। তার মানে এটা আমার জিন্দেগিতে বাতিল ঘোষণা হয়ে যাবে। যেদিন আমাকে বুড়ার দরজায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন আর জওয়ানিটাকে কেড়ে নেবেন, আর জওয়ানি থাকবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি মাথা ঠুকে মরে গেলেও আর জওয়ানি ফিরে পাবে না। জওয়ানি একবার পাওয়া যায়। জওয়ানিটা কোন কাজে লাগাবো? পুরুষরা লাগাবে কোন কাজে, মেয়েরা লাগাবে কোন কাজে? জওয়ানির দুটো ভাগ।
আগুনের সঙ্গে কয়লা আর আগুনের সঙ্গে পেট্রোল, পুরুষকে দিয়েছে আগুনের সঙ্গে পেট্রোল। পুরুষের সামনে মহিলা আসলি রেডি হয়ে যায় এরা, কারণ এদের জওয়ানি চেতন হয়ে যায়। কিন্তু মেয়েদের কাছে পুরুষ গেলে চেতন হয় না, ওকে চেতন করতে হয়। কয়লার কাছে আগুন গেলে পাখা দিয়ে ধরাতে হয়, ধর এটা তোর খাবার, সময় লাগে। তেমনি যত কয়লাকে ধরতে সময় লাগে তত ছাড়তেও সময় লাগে। তো মেয়েদের যৌবন যত চেতনা আসতে সময় লাগে, চেতনা যেতেও সময় লাগে। আর পুরুষের হুট করে আসে, হুট করে চলে যায়। তাহলে মেয়েদেরকে এত ধীর যৌবন কেন দিল? তার কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বান্দিরে, তোমাদেরকে আমি উগ্র জওয়ানি দিইনি, উগ্র যৌবন দিইনি। যদি পুরুষের মতো উগ্র যৌবনটা তোমাদেরকে দিয়ে দিতাম, তাহলে একটাও মেয়ে কাপড় পরতো না, বোরখা পরতো না, মাঠে মাঠে ঘুরে বেড়াতো, স্বামীর অপেক্ষায় দিনগুলো কাটাতে পারতো না। স্বামী বিদেশে চলে গেছে, সৌদিতে চলে গেছে, চেন্নাই চলে গেছে, কেরলে চলে গেছে, 5 মাস আসবে না, 8 মাস আসবে না। এখন তোমার কাজ হচ্ছে প্রথম নম্বরে স্বামীর মালের হেফাজত করবে, তুমি সলেহা হবে, নামাজে পরেজগারিতে জিন্দেগি কাটাবে। আর তোমার বডি এবং জওয়ানির সিকিউরিটি ফোর্স হয়ে এগুলোকে ঘেরে ঘুরে হেফাজতে তুমি রাখবে। এর জন্য আমি তোমাকে উগ্র যৌবন দিইনি যাতে করে তুমি ওটা সামালতে পারবে না, তোমাকে ধীর যৌবন দিয়েছি, তুমি ধীরে ধীরে এগুলো সামালে নেবে। পুরুষকে কেন উগ্র দিল, এদেরকে কেন ধীর দিল না? পুরুষের ডিউটি গুলো কেমন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ওয়াবতাগু মিন ফাদিলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পুরুষের দ্বিতীয় ডিউটি হচ্ছে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। পুরুষকে তখনই মার্কেটে বেরিয়ে যেতে হবে, পুরুষকে তখনই বিজনেসে বেরিয়ে যেতে হবে, পুরুষকে তখনই দোকান খুলতে হবে, পুরুষকে তখনই চাষে যেতে হবে। এক্ষুনি আমি বসে আছি এখানে, হুট করে আমাকে ফোনে ডেকে নিল, আমাকে এক্ষুনি পূর্ণিয়া ধরতে হবে। পুরুষের কাজের শেষ নাই, পুরুষের কাজের ফরদর শেষ নাই, পুরুষের হিসাবের শেষ নাই। তারপরে আবার আমাকে এক্ষুনি খবর আসবে নেপাল যেন ভারতের সঙ্গে যুদ্ধে নেমে গেছে, আমি এক্ষুনি একটা লাঠি বন্দুক নিয়ে দৌড়বো। আমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, দেশ বাঁচাতে হবে, দশ বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে। এতগুলো দায়িত্ব আমার মাথায় দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যার উপরে দায়িত্ব আছে, এর যৌবন যদি 16 হয়, এর ভিতরে রাগ পয়দা হবে না। এর যৌবন যদি 16 হয়, এই জিহাদ করতে পারবে না। দেখবেন পুরুষরা বলবে সালাকে মেরে দিব, আর মেয়েরা পেছন থেকে কাপড় টেনে বলবে পালিয়ে শোনাজি, ঝামেলায় যেও না। মেয়েরা চাই না ঝামেলা, আর পুরুষেরা উগ্রমতি নাই। এই উগ্রমতি যদি না থাকে, পুরুষের দ্বারা জিহাদ আর ইনকাম করার মতো কাজটা হবে না। একটা পুরুষের যৌন চেতনা যদি রাত 1:30টায় উঠে যায়, যে 1:30টা কেন 5 মিনিটে কাজটাকে সেরে নিতে পারবে, তারপরে সে আবার চিন্তা করবে চাষ করব কি, কাজে যাব কি, মার্কেটে যাব। যদি মেয়েদের মতো যৌবনটা শিথিল হতো, তাহলে কোন পুরুষ বেলা 11টা পর্যন্ত লেপ আর কম্বলের বিছানা থেকে উঠতো না, ওখানেই পড়ে থাকতো। একটা গাড়ি চলতো না, একটা মার্কেট চলতো না, একটা দোকান চলতো না, একটা ব্যবসা চলতো না, একটা চাষ চলতো না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে উগ্র যৌবন দিয়ে দিল, যে তুমি চট করে কাজ সেরে নাও, তোমার মতো আর একটা পুরুষ তৈরি করার কাজটা করে নাও, আবার তুমি ময়দানে গিয়ে নেমে যাও। তুমি যে ডিউটিতে আছো সেই ডিউটি করো। যৌবনকে নিয়ে, জওয়ানিকে নিয়ে দীর্ঘ লম্বা টাইম পুরুষ তুমি দিও না। যদি ওই রকম তুমি জওয়ানিকে নিয়ে সময় দিতে যাও, তাহলে পৃথিবীটাও অচল হয়ে যাবে। তাই আমার আল্লাহ পুরুষকে দিল উগ্র যৌবন, পেট্রোলের মতো দপ করে ধরবে, গুপ করে ছেড়ে দেবে। আর মেয়েদেরকে দিল চাপা যৌবন। এই জন্য যারা যৌবনের সিকিউরিটি করবে, তারপরে বিশ্ব নবী এই জওয়ান আর জওয়ানি, লেরকা লেরকি, পুরুষ নারীর ব্যাপারে একটা ফায়সালা টেনে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি। ওই যুবক
ওই যুবতী যে যৌবনকালে নিজেকে আল্লাহর হুকুমের উপরে রেখেছে, ওই যুবক আর যুবতী কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। অর্থাৎ আরশের ছায়া বলে আমরা যেটা জানি, ওই ছায়াতে তারা বাস করবে। যৌবন কবার করে যাবে? একবার, দুবার কেউ পাবে? পাবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন সিহহাতাকা কাবলা সুকুমিকা, সিহহাতাকা কাবলা সুকুমিকা। উম্মত রে, সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে মরণ রোগে ধরবে আর ওষুধ পাবে না। লোকে ভাবে হয়তো আমার সুগার ভালো হবে, প্রেসার ভালো হবে, প্যারালাইসিসে ধরেছে। রোগ হলো 2 রকম, একটা নরমাল, একটা ডিজিটাল। জ্বর সর্দি হয়েছে, 2 দিন পর ভালো হয়ে গেল, এটা নরমাল। কিন্তু বিশ্ব নবী যেটা বলছেন, হঠাৎ আচানক যদি মরে যায় তো আরো খারাপ। কিন্তু কাউকে হয়তো প্রেসার হয়ে গেল, লো প্রেসার, হাই প্রেসার, প্যারালাইসিস, সুগার, ডায়াবেটিস, নানা রকম রোগ পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই রোগগুলো মুমিনদেরকে দিবেন। তার মানে হচ্ছে যখনই মানুষের 47 বছর বয়স হবে, তখন একটা নতুন ব্যাগ তার কাছে হবে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ, মেডিকেল ব্যাগ। এটা আপনাকে মত পর্যন্ত বইতে হবে। ডাক্তারদের ফর্মুলা, বিজ্ঞানীরা বলছেন 47 বছর বয়সের পর তোমাকে ব্যাগ কিনতে হবে, যে ব্যাগে তোমার মেডিসিন থাকবে। তোমাকে ওই মেডিসিন সঙ্গে করে বাকি জীবন চলতে হবে। তার মানে নবীজি বলছেন ওই মেডিসিনের ব্যাগটা আসার আগে তুমি নিজেকে সুস্থ শরীর যখন রেখেছো, নিয়ামত মনে করে লাও, দাঁড়িয়ে নামাজ পড়ে লাও, উজু করে লাও, 5 ওয়াক্ত নামাজে মসজিদ চলে যাও। এমন একটা দিন আসবে উজু করতে পারবে না, তায়াম্মুম করতে হবে, দাঁড়াতে পারবে না, বসে শুয়ে নামাজ পড়তে হবে। এমন একটা দিন আসবে পেশাব পায়খানা ক্লিয়ার করতে গিয়ে আধা ঘন্টা লেগে যাবে। সেই দিনটা আসার আগে বিশ্বনবী বলছেন এখন তুমি তপতপিয়ে হাঁটছো, এখন তুমি আল্লাহকে ডেকে নাও। যদি তুমি এখন আল্লাহকে ডাকো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত, যেদিন তুমি বিছানায় পড়ে পড়ে বিনা উজুতে তায়াম্মুম করে আল্লাহকে ডাকবে, তো এই জওয়ানি মেজারমেন্ট করে আল্লাহ তোমাকে সওয়াব দেবেন। অতএব এই জায়গাটা নিয়ামত মনে করে লাও। রোগা হওয়ার আগে, সুস্থ শরীর এমন একটা নিয়ামত, রোগা হয়ে যাওয়ার আগে। জি ভাই, আমি নূর মোহাম্মদ 4 ঘন্টা বক্তব্য করেছি। খুব মনে আছে, স্টেজে এতগুলো লোকের সামনে বলছি। 2-4 বছর করেছি। প্রথম দিকে খালি মনে হতো সভাপতি মাইক কোন জনাকে কেন দিবে, আমাকেই দে। আর এখন 1 ঘন্টা হলে খালি সুধাই দিয়ে আর 2 মিনিট আর 5 মিনিট কেন মেরে দিয়েছে আল্লাহ। সেই জিনিস মেরে দিয়েছে, সেই জিনিস আমার হাত ছাড়া হয়ে গেছে, সে যুগ চলে গেছে আমার কাছ থেকে। এখন 53 বছর বয়সে ওষুধের পুটলা নিয়ে বেড়াচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন তোমার একদিন এই দপদপাকে ঠান্ডা করবে আল্লাহ। তবে এটা একটা বড় নিয়ামত। রোগের প্রাইস দেবেন আল্লাহ কিয়ামতের মাঠে। আর সবথেকে বড় নিয়ামত তওবা করার সুযোগ হয়। আর মরণ রোগ সঙ্গে থাকলে আল্লাহ গুনাহ মাফ করেন। অনেকগুলো ফায়দা আছে, এইজন্য হাসতে হাসতে এগুলোকে কবুল করে নিতে হবে। 2টা হলো নাম্বার 3 গেনা কা কাবলা ফাকারিকা। 3 নম্বরে বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। উম্মত রে, মাল একদিন তোমার কাছে থাকবে, মাল তোমার পেছনে ছায়ার মতো ঘুরবে, কুত্তার মতো ঘুরবে। সেদিন তুমি মালের মালিক থাকবে। এমন একটা দিন আসবে তুমি নিজেই ফকির হয়ে যাবে, আর মাল তোমার কাছে থাকবে না। যখন মাল তোমার কাছে থাকবে, তোমার পেছনে পেছনে কুত্তার মতো চলবে, তোমার একটা হ্যান্ডেল থাকবে, মাল নামে গাড়ির হ্যান্ডেলটা তোমার হাতে থাকবে। ইচ্ছা করলে গাড়িটাকে মার্কেটে নিয়ে যেতে পারবে, দোকানে
ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারবে, মসজিদে ঢোকাতে পারবে, মাদ্রাসায় ঢোকাতে পারবে, তখন তুমি কিছু করে লাও, তখন তুমি কিছু করে লাও। যেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে দ্বিতীয় চান্স পাবে না। কলো, তারা কি বলবে? কদ্দামতু লিহায়াতি, তারা কিয়ামতের মাঠে বলবে, হে আল্লাহ, যখন আমি বেঁচে ছিলাম আর মাল আমার পেছনে কুত্তার মতো হেঁটেছে, তখন আমি কিছু করিনি, মানে ভুল করে দিয়েছি, গাফলতি করেছি, আর এখন কোনো কাজে আসবে না। সবাই কিন্তু ফকির হবে। ফকির কেমন গো? দু রকম ফকির। আমার এখন 20 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার কাছে 20 কোটি টাকা আছে, আমার 96 বয়স হয়ে গেছে, উজু করছি 4 বার, মানে মাথার ইয়াদদার শেষ হয়ে গেছে, খেয়াল রাখতে পারছি না, কুল্লিটা করলাম কি করলাম না। বহুদেরকে বলছি, খাদিজা গে কি আব্বা রুটি খালা, নাস্তা করেছি? হ্যাঁ এখনই নাস্তা করেছি, খেয়াল নাই, নাস্তা করে নিয়েছি, আর হুঁশ নাই। বড় বিজনেসম্যান ছিলাম, কোটি কোটি টাকা ইনকাম করেছি, কিন্তু আর আমার হুঁশ নাই।